হাবিব বলেন, যখন কোন মুমিন ব্যক্তি রোজা রাখবে, রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি আছে গর্তের পিপিলি গাছ, সমুদ্রের মৎস্য পর্যন্ত যেমন এরা আছে দোয়া করেন, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ফেরেশতা আছে, ওই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ তোমার বান্দা রোজা রেখেছে, তোমার বান্দি রোজা রেখেছে, আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে দোয়া কবুল করে নাও। আল্লাহ বলে, ও ফেরেশতারা কি দোয়া করো? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। 11তম প্রতিটি রাত, প্রতিটি রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটি আলাদা ক্ষমার ঘোষণা করে দেন। সেই সময়টা হলো সাহারির সময়। কোন সময়? সাহারির সময় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করেন। এখানে উল্লেখ করা হয়েছে অসংখ্য বান্দাকে আল্লাহ প্রতিদিন মাফ করে দেন। এবার মুসলমান ভাইয়েরা আবার খেয়াল করে দেখুন, রমজানে যতগুলো কাজ, সব কাজের বিনিময়ে মাগফিরাত। সব কাজের বিনিময়ে কি? এই জন্য আল্লাহ নবী এমনি আমিন বলেন নাই। নবী আপনার প্রতি কত দয়াবান, নবী উম্মতের জন্য এত দয়ার সাগর, কিন্তু আল্লাহ নবী কেন আমিন বললেন? আল্লাহ নবী বুঝাইলেন, ও উম্মত শোনো, রমজান মাসের প্রতিদিন কাজের বিনিময়ে যতগুলো মাগফিরাত রয়েছে আল্লাহ ক্ষমা করে দিবেন। এতগুলো কাজ, যত কাজ, সব কাজের বিনিময়ে মাগফিরাত। রমজান মাস পাইলা, রমজান মাস চলে গেল, গুনাহ মুক্ত করতে পারলা না কোন কাজের মাধ্যমে, ভাই তুমি মালিক হইয়া শ্রমিকের কাজ হালকা করলেও মাপ পাইতা, রোজা রেখেও মাপ পাইতা, তারাবি নামাজ পড়েও মাপ পাইতা, ইফতার করাইলেও মাপ পাইতা। কোনটা কাজ তুমি করো নাই, কোন কাজ না করে তোমার প্রাপ্ত হতে পারো নাই। শোনো, তুমি আমার উম্মত হও না কেন, তোমার জন্য আমি বদদুয়া করে দিয়েছি, তুমি ধ্বংস হয়ে যাও এবং তুমি সরাসরি আল্লাহর জাহান্নামে চলে যাও। এই জন্য নবী বদদুয়া করেছেন। তাছাড়া নবী আপনার উপর বদদুয়া করবেন না, নবী সবচেয়ে উম্মতের জন্য দয়াবান। তাফসীরে কিতাবের মধ্যে লিখেছেন, দাউদ আলাইহিস সালাম, আদম নবী থেকে দাউদ আলাইহিস সালাম পর্যন্ত যত নবীগুলো চলে গেছেন, সব নবীর কান্নার পানি দিয়ে এক পাল্লায় জমা করা হয়। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ যখন জান্নাত থেকে বের করে দিলেন, 350 বছর পর্যন্ত জমিনের মধ্যে ঘোরাফেরা করেছেন তওবা করার জন্য। শেষ পর্যন্ত আল্লাহর নবীর নামে যে জান্নাতে একটি দরজায় দেখেছিলেন কালেমা লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ার কারণে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, 350 বছর আদম পয়গম্বর চোখের পানি ফেলেছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটা মুহূর্তের মধ্যে তারা চোখের পানি ছিল বেশি। সব নবীর চেয়ে বেশি কান্না করেছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবী বদদুয়া করলেন সহজেই। আপনারাই অনুমান করুন, যে কথাগুলো আমি আমার এখান থেকে বর্ণনা করলাম, যে 10টি 11টি কাজ, রমজান প্রতিটি কাজের বিনিময়ে গুনাহ মুক্ত হওয়া, এরপরও আমি মুক্ত করতে পারলাম না, রহমত প্রাপ্ত হতে পারলাম না, মাগফিরাত অর্জন করতে পারলাম না। আল্লাহ নবী তার জন্য বদদুয়া করেছেন। 2 নাম্বার, আল্লাহ নবী বলেন, আমি যখন মিম্বারের উপর বসতেছিলাম, জিবরাইল আমিন এসে বলে, আল্লাহ নবী, যে সন্তান মা বাবা দুজন অথবা কোন একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল, ওগো নবীজি, মা বাবা বৃদ্ধ অবস্থায় 2জনকে পাইছে কিংবা কোন একজনকে পাইছে,
এই দুনিয়া একজন কিংবা একজনের সেবা করে জান্নাত অর্জন করতে পারলো না, আপনি তার জন্য বদদুয়া করুন, সে জাহান্নামী। নবী বললেন আমিন। ও মুসলমান ভাইরা আমার, মা বাবার খেদমত হলো শেষ বয়সে। আল্লাহ নবী বোঝাইলেন মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, সে যেমন চলতে পারে না, অচল হয়ে যায়, আপনার দিকে তাকায় থেকে আমার সন্তান কখন আসবে আমার খাওয়াইয়া দিবে, আমার সন্তান কখন আসবে আমার বিছানা পরিষ্কার করে দিবে, আমার সন্তান কখন আসবে আমার খবর নেবে। আল্লাহ নবী বলেন ওই সময় যে লোকটা দুইজনকে পাইছে, মাকে পেয়েছে বাবাকে পেয়েছে, সেবা করতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেরি করবেন না, সুবহানাল্লাহ। কিন্তু এই অবস্থায় মা বয়স্ক হয়েছে, বাবা বয়োবৃদ্ধ হয়েছে, সন্তান খবর নেয় না, মাকে দেখবার আসে না, খোঁজ খবর রাখে না। আল্লাহ নবীকে বলে ও নবীজি, এই সময় যেমন মা তার সন্তানের দিকে তাকায় আসিল, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত দিত, কিন্তু সে যেহেতু মায়ের খবর নেয় নাই, বাবার দেখভাল করে নাই, খোঁজ খবর নেয় নাই, আল্লাহ প্রেরণ করেছে ওই সন্তানের জন্য বদদুয়া করলাম, ওই সন্তান জাহান্নামী, আপনি বলুন আমিন। এজন্য আমার এলাকার ভিতরেও আজ আমরা দেখি মা বাবাকে অবহেলা করা হয়, অবজ্ঞা করা হয়। আপনি দিলের অন্তর দিয়ে কথাটা শুনুন, নবীজি কার জন্য বদদুয়া করেছেন? তিনি তো রাহমাতুল লিল আলামিন। ওই গোলামদার সন্তানের জন্য বদদুয়া করেছেন, যেই সন্তান বয়োবৃদ্ধ মা বাবাকে দেখভাল করে না, দেখাশোনা করে না, আল্লাহ তাদের প্রতি এতটাই রাগান্বিত, নবীকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া ফেরেশতার মাধ্যমে বার্তা প্রেরণ করে দোয়াকে কবুল করেছেন। সংসার যেমন বর্তমান আমাদের দেশে কোনো কিছু উপস্থাপন করতে হয়, সংসদ নেতাশীলা গ্রহণ করে এক সময় সংবিধানে অ্যাড করা হয়, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্য সন্তানের বিষয়টাকে ফেরেশতার মাধ্যমে বার্তা বানিয়ে প্রেরণ করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী বানিয়ে আল্লাহ তার এই দোয়া কবুল করে নিয়েছেন। একটু বুঝুন, আপনি মা বাবাকে বয়োবৃদ্ধ অবস্থায় পেয়ে অবহেলা করবেন না। যদি অবহেলা করে থাকেন আপনার কপাল নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার, সময় বেশি হয়ে যাবে, আমি আমার আলোচনাকে সংক্ষিপ্ত করার জন্য আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য এই আলোচনা শুনলাম। রমজানে কাদের জন্য আল্লাহ নবী বদদুয়া করলেন? এক, রমজান পাওয়ার পরে যারা গুনাহমুক্ত করাইতে পারে নাই। 2, যারা রমজান মাস নয় বয়োবৃদ্ধ মা বাবাকে পাওয়ার পরে সেবা করেন, আল্লাহর তৈরি জান্নাত অর্জন করতে পারে নাই, তাদের জন্য বদদুয়া করেছেন। আর যদি এই অবস্থায় আপনি বলুন, আমরা যারা রোজা রেখে তারাবির নামাজ পড়েন, ইফতার করেন, সাহারি করেন, আল্লাহর তৈরি জান্নাত অর্জনের জন্য দোয়া মাগফিরাত কামনা করেন, ক্ষমা প্রাপ্ত হতে পারি, আমাদের সে বড় অর্জন কারো আছে? কারো আছে? আপনি বিসিএস হয়েছেন, আপনি শিল্পপতি হয়েছেন, সুস্থ জীবন পেয়েছেন, এগুলো চিরস্থায়ী নাই, এগুলো অস্থায়ী, একদিন বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া জান্নাতে ঢুকতে পারবো? আর জান্নাতে ঢুকতে হলে দয়া যেমন প্রয়োজন, এজন্য আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা আমি আল্লাহর ক্ষমার দিকে, রহমতের দিকে দাবিত হও। সেই দাবিত হওয়ার দিকগুলো ছিল রোজা, ছিল তারাবি, ছিল ইফতার, ছিল সাহারি, ছিল নেক আমল, মানুষের কাজকে হালকা করে দেওয়া, এগুলো ছিল সেই সারিউ পথগুলো ছিল। সর্বশেষ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। এখনো কয়েকদিন বাকি আছে, রমজানের বাকি আছে কি নাই? বাকি আছে না নাই? এখনো রমজানের কয়েকদিন বাকি আছে। যদি আমি রমজানে নিজেকে গুনাহ মুক্ত করাইতে চাই, 3টি কাজ আমাকে বেশি বেশি করতে